দর্শক, আপনারা অনেকেই জানতে চান যে এমন ধরনের একটা বাথরুমের পাইপগুলো ফিটিং দিতে বা পানি লাইনের কাজ করতে কি কি মালামালের আসলে প্রয়োজন পড়ে বা কি কি মালামাল লাগে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেগুলোই দেখাবো। আর বাথরুমটা আমরা কিভাবে ফিটিং দিয়েছি এবং এই বাথরুমটার আয়তন কত, এবং এই বাথরুমটা কিন্তু আপনার সেপটিক ট্যাঙ্কির উপরে। তো কিভাবে আমরা আসলে প্যানটা বসিয়েছি সে সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। তো পুরো ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো দর্শক, এখানে যে বাথরুমটা রয়েছে, তো এই বাথরুমে কিন্তু গিজারের লাইন সহ আসলে ওয়ারিংটা করা রয়েছে। তো আমরা এই সাইড থেকে আপনাদেরকে যদি দেখাই, এই সাইড থেকেই দেখাই। এই সাইড থেকে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আসলে এটা দিয়ে পানি কিন্তু ইন হয়েছে ভেতরে, অর্থাৎ ট্যাঙ্কির পানি কিন্তু আপনার এই এলবোটা দিয়েই কিন্তু ইন হয়েছে। এবং এই কোনায় কর্নারে একটা এলবো দেখতে পাচ্ছেন, দিয়ে কিন্তু এই সাইডে লাইনটা গেছে। তো প্রথমে আমরা কি কি লাইন আছে এর ভেতরে সেটা দেখাই। তো এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1/2 টি দেয়া। তো এখানে এই লাইনটা রাখার কারণ হচ্ছে আপনার এই যে আপনার প্যানের যে ফ্ল্যাশের লাইন, সেটা কিন্তু আপনার এখান থেকে পানি আপনার হচ্ছে ইন হবে ফ্ল্যাশের লাইনে। আর এই সাইডে যে আপনার একটা দেখতে পাচ্ছেন টি দেওয়া আছে 1/2 টি। তো এই টিটা থেকে কিন্তু এখানে যে আপনার বদনার যে ট্যাপ, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আবারও একটা কিন্তু 1/2 টি দেওয়া আছে। তো এই টিটাতেও কিন্তু আপনার আসলে হ্যান্ড শাওয়ারের লাইন হবে, এই কারণে কিন্তু আপনার এই লাইনটা এখানে দেওয়া। তো এরপরেও দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু একটা সেম টি দেওয়া আছে 1/2। তো এখানে হচ্ছে আপনার যে বালতির যে ট্যাপ সেটার জন্য, এবং এই পাশেও কিন্তু বালতির ট্যাপ সেটার জন্য। তো এই সাইডে যে আপনার টিটা দেখতে পাচ্ছেন বা যে পয়েন্টটা আমরা রেখেছি, এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের পানি বা হচ্ছে আপনার ঠান্ডা পানির লাইন। এবং এই সাইডে যে আপনার টিটা দেখতে পাচ্ছেন বা যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আপনার সরাসরি গিজারের লাইনের আসলে পয়েন্ট। তো এরপরে আপনার উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওইটাও কিন্তু একটা আপনার 1/2 এলবো দেয়া, এখানে 1/2 এলবো। তো এইটা হচ্ছে আপনার শাওয়ারের জন্য। তো অনেকেই শাওয়ারটা কিন্তু সিলিংয়ে দেন, সেটা কোনো সমস্যা না, আপনারা চাইলে সিলিংয়ে দিতে পারেন। তো আমরা এখানে ওয়াল শাওয়ার দিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আপনার এর ভিতরের আসলে ফিটিংগুলো। তো এরপরে যে দুইটা জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এই দুইটা হচ্ছে আপনার স্টপ কক। এটা হচ্ছে আসলে শাওয়ারের জন্য। এখানে আমরা যে শাওয়ারটা লাগাবো, এই শাওয়ারটা অন অফ করার জন্যই কিন্তু মূলত এই দুইটা স্টপ কক ব্যবহার করা হয়েছে। তো যদি আপনার বাথরুমে আপনি এই গরম ঠান্ডার লাইন না করেন, অর্থাৎ আপনি গিজারের লাইনটা যদি না করেন, তাহলে কিন্তু আপনার এই স্টপ ককের দুইটার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটা স্টপ কক হলেই কিন্তু আপনি শাওয়ারের লাইনটা অন অফ করতে পারবেন। কিন্তু আপনি যদি গিজারের লাইন করেন, তাহলে কিন্তু আপনার দুইটা স্টপ কক ব্যবহার করতে হবে। তো এখানে যখন আমাদের এই দুইটা স্টপ কক আমরা ব্যবহার করব, তখন কিন্তু আপনার এটা যখন আমরা ছাড়বো, তখন কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এই যে পাইপটা উপরে উঠেছে, এই পাইপটা দিয়েই কিন্তু আপনার হচ্ছে গিজারের পানিটা আপনার নেমে কিন্তু এই সাইড উঠে আপনার এই জায়গা পর্যন্ত এসে থেমে যাবে। অর্থাৎ আমরা যখন এই লাইনটা ছাড়বো, তখন কিন্তু এই সাইড দিয়ে যেয়ে আপনার যে শাওয়ারের লাইনটা রয়েছে, শাওয়ারে কিন্তু পানি আসবে। আবার যখন আপনি এই সাইডের লাইনটা ছাড়বেন, এটা বন্ধ করে এই সাইডের লাইনটা ছাড়বেন, তখন কিন্তু এই দিক থেকে আমাদের যে আপনার সরাসরি ট্যাঙ্কের লাইনটা টানা রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনার এই সাইডে আপনার যে শাওয়ারের লাইন, সেই শাওয়ারের লাইনে পানি যাবে। কিন্তু এখন আপনার একটা কথা হচ্ছে, আপনার যদি আবার মিক্সার করতে চান, অর্থাৎ আপনার পানি যদি অতিরিক্ত গরম হয়ে যায়, সেক্ষেত্রে এটাও ছাড়বেন এবং এটাও ছাড়বেন। তাহলে কিন্তু আপনার পানিটা ঠান্ডা পানি এবং গরম পানি একসাথে মিক্সার হয়ে কিন্তু আপনার আপনার যে শাওয়ার রয়েছে, শাওয়ার থেকে বের হবে। আরেকটা জিনিস, আপনারা যদি চান যে আপনার প্রত্যেকটা পয়েন্টে আপনি হচ্ছে মিক্সার মানে সরাসরি আপনারা গিজারের পানিটা নিতে চান, তাহলে কিন্তু আরেকটা অতিরিক্ত এই জায়গায় কিন্তু একটা স্টপ কক লাগানো লাগবে। অর্থাৎ এই স্টপ কক ছেড়ে এই স্টপ কক বন্ধ করে এইটা ছাড়লে আপনার পানিটা কিন্তু গিজারের পানিটাও কিন্তু আপনার এটার ভেতর দিয়ে যাবে। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ট্যাঙ্কির পানি তো আপনার সরাসরি এর ভিতরে থাকছেই। তো সেক্ষেত্রে আপনার পানিটা কিন্তু মিক্সার হয়ে আসবে, আপনি সরাসরি কিন্তু গিজারের পানিটা কিন্তু এই সব জায়গায় এই সব পয়েন্টগুলোই কিন্তু আপনারা পাবেন না। তো এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো এখন আপনারা যে জিনিসগুলো জানতে চান যে আসলে এই ফিটিংগুলো আপনার কত পিস আসলে একটা বাথরুমে লাগে, তো সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে যেহেতু গিজারের লাইন রয়েছে, তো গিজারের লাইন সহ আসলে কত পিস কত কী কী ফিটিংসগুলো লেগেছে সেগুলো আপনাদেরকে দেখাই।
তো এটা দেখতে পাচ্ছেন 3/4 এলবো, অর্থাৎ এই মুখও কিন্তু 3/4 এবং এই সাইডের মুখটাও কিন্তু 3/4, অর্থাৎ 3/4 সাইজের একটা এলবো। তো এই 3/4 সাইজের এলবো আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা, এই জায়গায় একটা, তাইলে হলো দুইটা, এই পাশে একটা আছে একটা, তিনটা, আচ্ছা, তারপরে আছে এই জায়গায় একটা, চারটা, এই এক জায়গায় একটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো এই 3/4 এলবো আপনার এই বাথরুমে ব্যবহার করা হয়েছে 8 পিস। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3/4 একটা টি রয়েছে, অর্থাৎ তিনমুখী কিন্তু হচ্ছে 3/4 সাইজের। তো এই 3/4 সাইজের টি আছে কয়টা সেটা আপনাদেরকে দেখাই। তো এই সাইডে কিন্তু কোনো টি নেই, এই জায়গায় এসে কিন্তু একটা টি আছে, এটা হচ্ছে 3/4 টি, অর্থাৎ এখানে একটা টি আছে 3/4, আর এই জায়গায় কিন্তু একটা 3/4 টি আছে। তো এই 3/4 সাইজের টিটা কিন্তু আছে এই বাথরুমের ভিতরে মাত্র 2 পিস। এখানে যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ 3/4 টি, অর্থাৎ এই মুখ এবং এই মুখ হচ্ছে 3/4 এবং এই মুখটা হচ্ছে 1/2 ইঞ্চি। তো এই 1/2 ইঞ্চি মানে হাফ 3/4 ইঞ্চি টিটা আছে আপনার কয় পিস সেটা আপনাদেরকে দেখাই। 1 2 3 4 5টা। তো এই আপনার হাফ 3/4 টিটা রয়েছে এই বাথরুমের ভিতরে 5 পিস। তো এরপরে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এলবো রয়েছে। তো এই এলবোটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/2 ইঞ্চি এবং এটা হচ্ছে 3/4 ইঞ্চি। তো হাফ 3/4 ইঞ্চি এলবো কয়টা আছে সেটা আপনাদেরকে দেখাই। তো এই সাইড দিয়ে আপনার কোনো এলবো নেই, শুধুমাত্র আমাদের এখানে এলবো আছে একটা। এবং এখানে যে পাইপটা উঠেছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের যে গিজারের যে পানিটা আপনার হচ্ছে ট্যাঙ্কির থেকে সরাসরি উঠবে বা ঢুকবে, আপনার ইনলেটের যে লাইনটা সেটা হচ্ছে, এবং আউটলেটের যে লাইন সেটা হচ্ছে এই গিজারের। তো এটার মুখে আমরা এই যে আপনারা ছাদ দেখতে পাচ্ছেন, ছাদের উপরে 6 থেকে 8 ইঞ্চি উচ্চতায় আমরা ঠিক এমনভাবে কিন্তু দুই এই পাশে একটা এবং এই পাশে একটা, দুইটা মুখ এইভাবে রেখে দিয়েছে, যেখানে কিন্তু আমরা এই ধরনের এলবোটা ব্যবহার করেছি, হাফ 3/4 এলবো। তো এই হাফ 3/4 এলবো এই বাথরুমে আপনার এইটার মুখে আছে একটা এবং এইটার মুখে আছে একটা, তাহলে দিলে দুইটা, এবং এই জায়গায় একটা আছে একটা, মোট হচ্ছে 3টা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3/4 ইঞ্চি নিপিল। তো এই 3/4 ইঞ্চি নিপিলটা আমরা এখানে কয়টা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাই। এই সাইডে কোথাও কোনো ব্যবহার করা হয় নাই। তো এই জায়গায় কিন্তু আপনারা এই জয়েন্টটা করার জন্য বা সেই জন্য আমরা এখানে এগুলো ব্যবহার করেছি। তো এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই যে 4টা দেখতেই পাচ্ছেন, তো এই 3/4 নিপিলগুলো এই বাথরুমে আছে মাত্র 4 পিস। আর মোটামুটি আপনার সেটিং, এখানে যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, স্টাফ কক, কনসিল স্টাফ কক, এটা হচ্ছে 3/4 সাইজের। যেটা বলছিলাম আপনার, এটা যদি আপনি গিজারের লাইন না করেন তাহলে লাগবে একটা, এবং যদি গিজারের লাইন করেন তাহলে কিন্তু আপনার দুইটা হলেই হবে। আর যদি অতিরিক্ত আপনি অন্য অন্য জায়গায় আপনার যেমন আপনার এই যে এই দিকের হ্যান্ড শাওয়ারের লাইনে কিংবা আপনার এই বদনার ট্যাপে যদি আপনি এই পানিটা, গরম পানিটা পেতে চান, তাহলে কিন্তু অতিরিক্ত আরেকটা এই জায়গায় লাগানো লাগবে, তাহলে লাগবে 3টা। তো আবার বলি, আপনার যদি গিজারের লাইন না করেন তাহলে একটা লাগবে স্টাফ কক, আর যদি দুইটা আপনি গিজারের লাইন করেন তাহলে কিন্তু দুইটা হলেই হবে। তো এই হচ্ছে আপনার এর ভেতরে ফিটিং। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 1/2 ইঞ্চি থ্রেড পিলাক। এটা হচ্ছে আপনার এগুলোর মুখটা আসলে বন্ধ করে রাখার জন্য, যাতে পানিটা বের না হয় এবং টাইলসের সময় যাতে ময়লাটের ভিতরে না ঢোকে, এই কারণেই কিন্তু এটা লাগানো। তো এগুলো আছে আপনার প্রত্যেকটা পয়েন্টের মুখে একটা করে। তো এখানে আমাদের মোট পয়েন্ট আছে কয়টা সেটা আপনাদেরকে বলি। এই সাইডে কোনো পয়েন্ট নেই, এইখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটার পাইপের মুখে আছে একটা, এটার পাইপের মুখে আছে একটা। তো হচ্ছে মোট হচ্ছে 8 পিস। তো দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এই পিভিসি এলবোগুলো ব্যবহার করবেন, জিআই যদি না ব্যবহার করেন, এই পিভিসি এলবোগুলো বা এই পিভিসি টিগুলো যখন ব্যবহার করবেন, অর্থাৎ 1/2 ইঞ্চি যেগুলো, এখানে যেমন 1/2 ইঞ্চি যেগুলো ব্যবহার করা হয়েছে টি বা আপনার হচ্ছে এই এলবো, এই যে ভালো করে দেখেন এখানে কিন্তু 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি টিটা ব্যবহার করা হয়েছে। তো এই টিগুলো আপনারা একটু লক্ষ্য করেন। এখানে যে টিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 3/4 টি। এটার মুখে কিন্তু আসলে সম্পূর্ণ প্লাস্টিকের বা পিভিসি, এই পাশেও পিভিসি, এ পাশেও পিভিসি, এ পাশেও পিভিসি। কিন্তু এই যে আপনার 1/2 ইঞ্চি যে টিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুই সাইডে পিভিসি আছে, এবং যেখানে আপনার 1/2 ইঞ্চি মানে 3/4 সাইজের যে দুই প্রান্ত, সেই প্রান্ত কিন্তু এটা হচ্ছে 3/4 ইঞ্চি, এটাও 3/4 ইঞ্চি। এখানে কিন্তু সরাসরি পিভিসি দিয়েই প্যাচ কাটানো। কিন্তু যখন 1/2 ইঞ্চি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিতল দিয়ে কিন্তু প্যাচ দেওয়া হয়েছে।
তো পিতল দিয়ে পেঁয়াজ দেওয়ার একটা কারণ হচ্ছে আপনারা যখন এই পিতলের মুখেই কিন্তু বারবার বা হাফ ইঞ্চি ফিটিংসের মুখেই কিন্তু বারবার আপনার যে ফিটিংসগুলো থাকে এখানে যদি আপনি ট্যাপ লাগান ট্যাপটা কিন্তু বারবার আপনার নষ্ট হতে পারে বা আপনার খোলা লাগতে পারে, লাগানো লাগতে পারে। এই কারণে কিন্তু আপনার এই পিতলগুলো লাগানো, যাতে আপনার এটা পেঁয়াজটা বারবার খোলা পড়ার কারণে নষ্ট না হয়, এই কারণে এই পিতলগুলো লাগানো। তো আপনারা যখন এই আপনার এই ইউপিভিসি ফিটিংসগুলো ব্যবহার করবেন অবশ্যই কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে আপনার মুখে এই পিতল কন্ট্যাক্টটা থাকে। এখন আপনার যে ওয়ারিংটা করা হয়েছে সেটা আগে বলি। আপনার এর ভেতরে যে ওয়ারিংটা করা হয়েছে সম্পূর্ণ 3-4 সাইজের পাইপ দিয়ে। আপনারা অনেকেই বলেন যে আসলে 3-4 সাইজের পাইপ দিলে কি পানির প্রেশার কমবে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন আমরা মোটর সেটিং দিই তখন কিন্তু 1 ইঞ্চি থাকে ওটার মুখে, এবং পরবর্তীতে পানির স্পিড বাড়ানোর জন্য কিন্তু আমরা হাফ ইঞ্চি সাইজের ফিটিংসটা ব্যবহার করি। তো পানির কিন্তু প্রেশার যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আসলে পাইপটা যদি মোটা দেন সেক্ষেত্রে আপনার পানিটা সেখানে রিজার্ভ থাকতে পারে, কিন্তু আপনার পানির যে প্রেশার সেটা কিন্তু আসলে পাইপ যদি মোটা হয় সেটা কিন্তু বাড়াতে পারে না। তো পানির প্রেশার যদি আপনি বেশি পেতে চান তাহলে কিন্তু আপনার পাইপটা চিকন হওয়া লাগবে, মানে আপনি যত চিকন করবেন তত কিন্তু আপনার পানির প্রেশার বাড়বে। আর সেই কারণে কিন্তু আমরা বাথরুমে আপনার 3-4 সাইজের পাইপ ব্যবহার করেছি। তো 1 ইঞ্চি সাইজের পাইপ ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। 1 ইঞ্চি সাইজের পাইপ যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার পানিটা রিজার্ভ থাকবে বেশি, মানে আপনার পানিটা ওর ভিতরে সঞ্চয় করে রাখতে পারবে বেশি, কিন্তু পানির স্পিড কিন্তু আপনি বেশি পাবেন না। তো এই কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3-4 সাইজের পাইপ দিয়ে ওয়ারিং করতে। এতে আপনার কিন্তু দুইটা উপকার হবে, একটা হচ্ছে পানির স্পিড বেশি পাবেন এবং আপনার যে সেটিং খরচ সেটা কিন্তু আপনার কমে আসবে। তো এখন আপনার এর ভেতরে যে 3-4 সাইজের পাইপগুলো আমরা ব্যবহার করেছি এর ভিতরে পাইপ গেছে 3.5 পিস মতো পাইপ গেছে এটার ভেতরে। তো দর্শক এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আপনার ট্যাঙ্কির থেকে 1 ইঞ্চি পাইপ দিয়ে আমরা এটা নামিয়ে নিয়ে এসেছি। এই পর্যন্ত কিন্তু 3-4 সাইজের পাইপ আছে। এরপরে কিন্তু আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি পাইপ হচ্ছে আপনার 3-4 ইঞ্চি পাইপ আছে টি দিয়ে কিন্তু আমরা এটার কাটান দিয়ে আপনার ভেতরে লাইনটা ঢুকিয়েছি। তো এখানে কিন্তু এই যে টিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 ইঞ্চি বাই 3-4 ইঞ্চি। তো এটা কিন্তু 1 পিসই ব্যবহার করা হয়েছে, এবং এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি আপনার ট্যাঙ্কি পর্যন্ত গেছে। তো এই ট্যাঙ্কি পর্যন্ত যে পাইপটা গেছে এটা কিন্তু 1 ইঞ্চি। আর এখানে আপনার যে জিনিসটা আছে এটা হচ্ছে 1 ইঞ্চি জিআই প্লাগ, যেটা আপনাকে দেখিয়েছি ওই জায়গায় পানির লাইনটা বন্ধ করার জন্য। এটা হচ্ছে 1 ইঞ্চি প্লাগ। তো এখানে 1 ইঞ্চি প্লাগ এই বাথরুমে ব্যবহার করা হয়েছে একটা, এবং আপনার এই টিটা ব্যবহার করা হয়েছে 1-3-4 টিটা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র 1 পিস। আর আপনার যে পাইপটা উঠানো হয়েছে আপনার যদি আপনার একতলা বিল্ডিং হয় তাহলে কিন্তু আপনার একটা পাইপ হলেই কিন্তু 1 ইঞ্চি পাইপ হলেই কিন্তু আপনার ছাদ পর্যন্ত উঠে যাবে। তো দর্শক যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম বা যে পাইপগুলো দেখালাম তো এগুলোই মূলত আপনার একটা বাথরুমে লাগে। তো তারপরেও আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা জিনিসের নাম সহ কত পিস আপনার ব্যবহার করা হয়েছে সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে চাইলে কিন্তু ভালোভাবে দেখে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এখন আপনাদেরকে বাথরুমের যে আয়তনটা রয়েছে সেটা দেখাবো, এবং আমরা প্যানটা কীভাবে সেপটিক ট্যাঙ্কির উপরে আসলে ঢালাইটা দিয়েছিলাম সেটাও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এটা সম্পর্কে, সেটা দেখে নিতে পারেন। তো আপনাদের সামান্য একটু ধারণা দেওয়ার জন্য এখন আপনাদেরকে বাথরুমের আয়তনটা মেপে দেখাবো, এবং আমাদের চেম্বারটা কতটুকু আছে সেটাও আপনাদেরকে মেপে দেখাচ্ছি, এবং সেপটিক ট্যাঙ্কির উপরে আপনার এই ঢালাইটা কতটুকু উঁচু হয়েছে, প্যানটা কতটুকু উঁচু হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো দর্শক এই বাথরুমের যে আয়তন সেটা আছে 7.5 ফিট আছে এটার দৈর্ঘ্য, এবং প্রস্থ আছে 5 ফিট 2 ইঞ্চি, এবং গোসলের যে ফ্লোর রয়েছে সেখান থেকে এটার উচ্চতা আছে 7 ফিট 2 ইঞ্চি। আর আমাদের যে চেম্বার রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। আমরা এখানে চেম্বার দিয়েছি 34 ইঞ্চি, যেটা টাইলস দিয়ে 3 ফিট হবে, পুরোপুরি 3 ফিটে চলে আসবে। আর চেম্বারের যে আপনার প্রস্থ সেটাও কিন্তু আপনার বাথরুমের যে প্রস্থ সেই সমান, অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চি, অর্থাৎ 34 ইঞ্চি বাই 5 ফিট 2 ইঞ্চি। এবং এখানে যে প্যানটা রয়েছে সেটা আছে 22 ইঞ্চি দৈর্ঘ্য, এবং 16 ইঞ্চি হচ্ছে প্রস্থ। আর এখানে আমরা যে ঢালাইটা দিয়েছি সে ঢালাইটা আছে আপনার 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি হয়েছে এটার উচ্চতা ঢালাইটার। আর এখানে আপনার প্যানের যে গ্যাপ আছে এটা হচ্ছে 1.5 ইঞ্চি, যা আপনার ঢালাই থেকে প্যানের যে গ্যাপ এখানে যাতে টাইলস দিয়ে আপনার এটা মেকআপ হয় এই কারণে আপনার এর গ্যাপটা রাখা। তো এটা হচ্ছে সেপটি ট্যাঙ্কের উপরে অনেকেই কিন্তু আপনার ঢালাইটা দিলে দেখা যাচ্ছে যে অনেক উঁচু হয়ে যায়। তো কিভাবে আমরা এটা ফিটিং দিয়েছি সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্য যে ভিডিওটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন।
আর এই সাইডে আপনার যে লাইনটা রয়েছে এটা হচ্ছে পানির লাইন, অর্থাৎ গোসলের পর যে পানির লাইনে পানিটা বের হবে সেই লাইনটা। তো দর্শক, এই ছিল ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে পরবর্তীতে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন।